বিষ খেয়ে মনি এবার প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়বে এবং এক পর্যায়ে মারা যাবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবিজ জুনিয়র নাটকের 1082তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না, কারণ এটি খুব মর্মান্তিক একটা পর্ব হতে চলছে। কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনি এবার মারা যাবে। অলরাইট, সকালবেলা মনিকে অনেক অস্থির হয়ে যেতে দেখা যাবে এবং এক পর্যায়ে মনির অস্থিরতা দেখে আসমা এবং আসমার হাজব্যান্ডও অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং এক পর্যায়ে আসমা তাকে এক গ্লাস পানি দেবে এবং মনিকে দেখা যাবে সে পানি খাওয়ার কোনো এনার্জি থাকবে না, কারণ তার শরীরের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে এবং এক পর্যায়ে মনি সে পানির গ্লাসটি ফেলে সে বিছানায় সেন্সলেস হয়ে পড়বে এবং সবাই তখন ওখানে চলে আসবে, এমনকি মন্টুও চলে আসবে। আর অন্যদিকে সাগর এবং তুতুলকেও আসতে দেখা যাবে। আসলে সাগর এবং তুতুল মনিকে দেখার জন্য ওখানে আসবে না। সাগর তার মাকে খুঁজে পাচ্ছে না এবং সাগর তার মাকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসবে এবং ওখানে এসে ওই অবস্থা দেখতে পারবে। আর এটি দেখে সাগর বলবে, এখনও ওয়েট করা যাবে না, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই বলে সবাই যখন ধরে হসপিটালের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করবে, ঠিক তখনই মনির হার্টবিট বন্ধ হয়ে যাবে এবং মনির হাতের যে ভেন রয়েছে সব কিছুই অফ হয়ে যাবে এবং এটি দেখে সাগর খুব ভালো করে বুঝতে পারবে যে মনি মারা গেছে এবং ওখানে কান্নার রোল পড়ে যাবে এবং এক পর্যায়ে মনির কবর খোঁড়া হবে এবং ওখানে আসমার যে হাজব্যান্ড রয়েছে তাকে দেখা যাবে রাতের বেলা মনির জন্য কবর খুঁড়বে। আসলে ব্যাপারটি সত্যি অনেক মর্মান্তিক। হয়তো আপনারা অনেকেই এটি বিশ্বাস করবেন না, কিন্তু এটি ঘটতে চলছে, মিলিয়ে নিন। আর অন্যদিকে মনি আয়ানকে যে চিঠিটি লিখেছিল সেই চিঠিটি এবার আয়ান হাতে পাবে এবং আয়ান চিঠিটি হাতে পেয়ে সে দেখতে পারবে যে মনি অনেক কষ্টের কথা লিখেছে। মনি ওখানে ভালো নেই, সে আসলে আয়ানকে ছেড়ে অনেক বড় একটি অন্যায় করছে আর সেই অন্যায়ের ফলই সে ওখানে বসে ভোগ করছে। আর মনির হাতের এই চিঠি দেখে আয়ানকেও দেখা যাবে তার মনেও কষ্ট বেড়ে যাবে এবং এক পর্যায়ে আয়ান সেই চিঠি পেয়ে আয়ান আর এক মুহূর্ত ঢাকা থাকবে না, সেও মনির গ্রামের বাড়িতে চলে যাবে। তবে সবথেকে মর্মান্তিক ব্যাপার হচ্ছে আয়ান যখন মনিদের গ্রামে যাবে তখন মনিকে সে দেখতে পারবে না, তখন মনির কবরটাই সে দেখতে পারবে। আর অন্যদিকে রুনা ম্যামকে দেখা যাবে রুনা ম্যাম আসলেই এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে এবং দিলার বেগম এটি খুব ভালো করেই বুঝতে পারবে। দিলার বেগমকে দেখা যাবে সে রুনা ম্যামের সেবা করতে থাকবে, কারণ রুনা ম্যাম আসলেই এবার সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসুবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।